কিছু প্রশ্নের উত্তর আজকে দেব, যেমন দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করো যে দিদি, যখন থেকে ভালোভাবে সাধনা শুরু করেছি কেন আমি সবকিছু হারিয়ে যেতে দেখছি। এবং নাম্বার টু কোশ্চেনটা হলো যে সাধনা করার পরে কেন আরো বেশি নিজেকে ফ্রাস্ট্রেটেড লাগে। তো এই উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। প্রথম, নাম্বার ওয়ান, আমরা যেই জিনিসগুলো আনহেলড অবস্থায় অ্যাট্রাক্ট করি, রাগের বশে, অহংকারের বশে, জেদের বশে, জিনিসগুলো না অ্যাকচুয়ালি লং লাস্টিং হয় না। যেমন ধরো, তোমার মনে হতে পারে যে আমি একটা খুব ভালো জব করতাম, আমার লাইফে একটা খুব সুন্দর সম্পর্ক ছিল, হঠাৎ করে সেগুলো আমার লাইফ থেকে চলে যেতে শুরু করলো। আমি নিজে প্রমাণ। আমি 2016 SLST ব্যাচের একজন আনটেন্টেড ক্যান্ডিডেট। আমি একজন শিক্ষিকা। 7 বছর চাকরি করার পরেও আজকে আমি মানে বাতিলের দলে, যেটা আমাদেরকে সুপ্রিম কোর্টে আমাদের এই গ্রুপটাকে, আমাদের এই চাকরিটাকে কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আমরা তাও পরীক্ষায় বসতে পেরেছি। আমাদের যুদ্ধ চলছে, পরীক্ষায় দিয়েছি, এখন আবার ভেরিফিকেশন শুরু হয়েছে। তো আমরা একটা আশার আলো দেখছি। এই যে একটা মানসিক যুদ্ধ, এটা আমাদের চলছে, যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তো গেল এটা জবের ব্যাপারটা। তারপরে ব্যক্তিগত লাইফেও কিছু সম্পর্ক, যে সম্পর্কগুলোর ওপর নির্ভর করে আমার জীবন চলছিল, সেই সম্পর্কগুলো কোথাও না কোথাও চলে গেছে, চলে যাচ্ছে অলরেডি। মানে হয়তো ভাবিনি যে এই সম্পর্কটা ভেঙে যাবে, আর সেটাই ভেঙে গেছে। তো এগুলো না, কি বলতো, এগুলো সব আমাদের আনহেলড কন্ডিশনে, এগুলো আমাদের লাইফে আমরা অ্যাট্রাক্ট করেছিলাম। তো যখন তোমার হিল্ড পোর্শন আস্তে আস্তে এক্সপোজ হতে শুরু করে, তখনই আনহেলড যে ব্যাপারগুলো ছিল, তোমার জব হতে পারে, তোমার রিলেশনশিপ হতে পারে, এগুলো একটাও আর থাকবে না, সমস্তটাই চলে যাবে এবং তোমাকে ভয়ঙ্কর পেইন দিয়ে সেগুলো চলে যাবে। আর ওই পেইনটা, ওই যন্ত্রণাটা যতক্ষণ তুমি না পাবে, ততক্ষণ তো তুমি শিখবে না। কারণ আমাদের সাথে না একজন ইনভিজিবল টিচার থাকে, সেটা হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্স তোমাকে বিভিন্ন রকমের প্যাটার্ন ক্রিয়েট করে তোমার লাইফে সে টিচিং দিতে স্টার্ট করবে। আর এই মোমেন্টে তুমি যদি সঠিক গুরুর সন্ধান পাও, তাহলে তো আমি বলবো তুমি ব্লেসড। তো এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর, যেটা দেওয়ার চেষ্টা করলাম, যে স্পিরিচুয়ালিটিতে এলে বা